বিঠাপুর কলিমঙ্গল খেলার নিয়ন্ত্রণ বল কিছুটা ব্যাকপাস করে দিলেন। এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল রয়েছে। চমৎকার একটি আক্রমণ। এখন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি শট ছিল। দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য মিঠাপুর কলিমঙ্গল সমিতি একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু আক্রমণে বাম প্রান্ত একটি আক্রমণ শেষ মুহূর্তে কিন্তু ঝটকা সৃষ্টি হলো এবং বল চলে গেল গোল লাইনের বাইরে। অনেক উপর দিয়ে অনুকূলে এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণ বল লম্বা করে বাড়ালেন বাম প্রান্ত একটি আক্রমণ। এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল রয়েছে। ফাঁকা জায়গায় কিন্তু বল পেয়েছিলেন। শেষ মুহূর্তে কিন্তু হেড হলো পাল্টা আক্রমণে। চমৎকার একটি আক্রমণ। এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল রেখেছে। কিছুটা ব্যাকপাস করে দিলেন। বল চলে গেল আরো কিন্তু গোল লাইনের বাইরে। গোল কিক কলিমঙ্গল সমিতির অনুকূলে লম্বা করে বাড়ালেন। এই মুহূর্তে কিন্তু বিপজ্জনক জায়গা বল। দেখা যাক কি হয়। এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল এসেছে। কিছুটা ব্যাকপাস হলো এবং শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে। খেলার ফলাফল মিঠাপুর কলিমঙ্গল সমিতি 0, সোদপুর একতার সঙ্গে 0। প্রথমার্ধে খেলা চলছে। সুইং করার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। লম্বা করে সুইং করলেন হবে কিন্তু গোলরক্ষক অত্যন্ত বুদ্ধিমাত্রার পরিচয় দিলেন। শেষ মুহূর্তে বল চলে গেল আবার কিন্তু 500 রেখার বাইরে। মিঠাপুর কলিমঙ্গল সমিতির অনুকূলে হীরা এই মুহূর্তে কিন্তু পাল্টা আক্রমণে ফাঁকা জায়গায় কিন্তু বল পেয়েছিলেন কলিমঙ্গল সমিতির খেলোয়াড়েরা। ঝটকা সৃষ্টি হচ্ছে এবং শেষ মুহূর্তে কিন্তু সোদপুর একতা সংঘের একটি আক্রমণ ক্লিয়ার হয়ে গেল। গোলরক্ষক তার নিয়ন্ত্রণ বল লম্বা করে বাড়ালেন বাম প্রান্ত দিয়ে সতীর্থ খেলোয়াড় রয়েছে সেখানে একজন। এখন কিন্তু তার নিয়ন্ত্রণ বল এবং রেফারির বাঁশি। দেখা যাক চমৎকার একটি কিক ছিল বাঁকানো কিক। ক্রস বারের অনেক উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক মিঠাপুর কলিমঙ্গল সমিতি অনুকূলে। এই মুহূর্তে কিন্তু রেফারির বাঁশি। প্রস্তুত হয়ে নিচ্ছে কিকটি নেওয়ার জন্য। কিন্তু না অর্থাৎ সাইড ভার ঘুষে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক মিঠাপুর কলিমঙ্গল সমিতির অনুকূল। খেলার ফলাফল 0-0 বলে খেলা চলছে। এই মুহূর্তে আবার কিন্তু বল চলে গেল 500 রেখার বাইরে। সুইং সোদপুর একতা সংখ্যার অনুকূলে। এই মুহূর্তে কিন্তু বাম প্রান্তে একটি আক্রমণ ছিল। শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল 500 রেখার বাইরে। আবার কিন্তু সুইং চমৎকার একটি আক্রমণ বাম প্রান্ত দিয়ে সেন্টার হতে পারে কিন্তু লক্ষ্যবিহীন সেন্টার বল চলে গেল ক্রস বারের অনেক উপর দিয়ে গোল লাইনের বাইরে। গোল কিক মিঠাপুর কলিমঙ্গল সমিতির অনুকূলে। প্রচুর দর্শক তারা কিন্তু খেলা দেখছে এবং দর্শকরাই কিন্তু খেলোয়াড়দের উৎসাহিত প্রাণ। অর্থাৎ খেলোয়াড়রা যেভাবে খেলছেন এবং সকল দর্শক একসাথে আবারও কিন্তু খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য একসাথে তালি হবে। খেলোয়াড়দের স্প্রিন্ট মারবে। সকল দর্শকদের অনুরোধ করবো যে ম্যাচটিকে টাঙ্গা রাখার জন্য একমাত্র আপনাদেরই কিন্তু উল্লাস করতে হবে। এই মুহূর্তে আমরা কিন্তু নিজেদের সীমানা বল সত্তরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে চমৎকার একটি আক্রমণ। সেখানে দলনায়ক তিনি বাধা দেওয়ার চেষ্টা এবং শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল 500 রেখার বাইরে। সোদপুর একতা সংখ্যার অনুকূলে। হীরাও তিনি দলনায়ক। তিনি লম্বা করে থ্রিং করবার প্রচেষ্টা। তিনি লম্বা করে থ্রিং করলেন একেবারে জটলা সৃষ্টি হলো। শেষ মুহূর্তে কিন্তু চমৎকার একটি আক্রমণ কিন্তু পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। এখন কিন্তু সোদপুর একতা সংঘ খেলার জন্য নিয়ন্ত্রণ বল হীরা তার নিয়ন্ত্রণ বল কিন্তু দুর্ভাগ্য হীরা দুর্ভাগ্য সোদপুর একতা সংঘ একে নিশ্চিত আক্রমণের বলে প্রচেষ্টা কিন্তু ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। একেবারে চমৎকার একটি আক্রমণ।
মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি 0। আমরা কিন্তু গোলরক্ষক তিনি অত্যন্ত বলের উপরে কড়া নজর ছিল এবং রেফারি কিন্তু সাথে সাথে 2026-এ সেই স্বপ্নের ফাইনাল ম্যাচে আজকে কিন্তু না, নিশ্চিত একটি আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। আরেকটি কর্নার কি পল্লী মঙ্গল সমিতির অনুকূলে, মিঠাপুর পল্লী মঙ্গল সমিতির অনুকূলে প্রস্তুত ঠিক নিলে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক কর্নারে নিচ্ছেন কর্নার কিক নেওয়ার জন্য। কিক নিলেন, হেডার সম্ভাবনা ছিল কিন্তু গোলরক্ষক অত্যন্ত চমৎকার ভাবে তার দায়িত্বটি পালন করলেন। বিলম্ব করে তুই করলেন এবং রেফারির বাঁশি ফাউল থ্রো নির্দেশ দেওয়া হলো। বামপন্থী দিকটি আক্রমণ এখন কিন্তু সুমন চমৎকার ভাবে বাড়ালেন কিন্তু সবকিছু কোনো খেলোয়াড়কে দিতে পারেননি। সুমনের নিয়ন্ত্রণ বল কিছুটা ব্যাকপাস করে দিকে বামপন্থী দিকটি আক্রমণে যাওয়ার চেষ্টা এবং শেষ মুহূর্তে বল চলে গেল 500 রেখার বাইরে। খেলার ফলাফল যা ছিল এই সৈয়দপুর একাদশ সংখ্যা 0। আমাদের বরাবর যে ভবনগুলো রয়েছে অর্থাৎ অনেক মহিলা দর্শক বাচ্চা নিয়ে খেলা দেখছেন, এই বাচ্চাগুলোকে একটু পেছনে যেতে হবে, ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু তারা রয়েছে। সুরাকে দেখতে পাচ্ছি তিনি কি নেবেন প্রস্তুত হয়ে নিচ্ছেন এই মুহূর্তে কিন্তু পাল্টা আক্রমণে মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি বাম পাশে একটি আক্রমণ, শেষ মুহূর্তে কিন্তু পাল্টা আক্রমণে সৈয়দপুর একাদশ সংখ্যা ক্লিয়ার হয়ে গেল। ফিরা তার নিয়ন্ত্রণ বল দেখা যাক কি হয়। অনেকক্ষণ পর তাদের ঘুম ভেঙেছে সেভাবে কিন্তু না বললেই নয়। আমরা কিন্তু চমৎকার একটি আক্রমণ অত্যন্ত কাউন্টার একটি অ্যাটাক ছিল সৈয়দপুরের, কিন্তু দুর্ভাগ্য তার দলের সেই গোলটি যেন হলো না এই মুহূর্তে। আজকে টুর্নামেন্টে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এ আজকে আমাদের মাঝে অত্যন্ত প্রান্তীয় মানুষ যিনি সবসময় ক্রীড়া সাথে জড়িত এবং ক্রিয়াটিভ একজন মানুষ আরেকটি ক্রিকেট প্রস্তুত হয়ে নিচ্ছে মিঠাপুর পল্লী মঙ্গল সমিতির খেলোয়াড়েরা। শেষ মুহূর্তে কিন্তু নিজেদের সীমানায় বল লাইফলাইনের বরাবর যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোকে বের করার জন্য সেখান থেকে অনুরোধ করা হচ্ছে ওখানে দায়িত্ব যারা রয়েছেন এবং তাদের বাচ্চাগুলোকে পিছনে চেপে যেতে। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আক্রমণে কানায় কানায় মাঠ পরিপূর্ণ দর্শক, বিভিন্ন ভবন থেকে অনেক দর্শক খেলা দেখছেন, তাদের সকলকেই আমাদের ধারাভাষ্যকারের পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক মুরব্বীগণ দর্শক তারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন এই ফাইনাল খেলা দেখার জন্য। তাদের সকলকেই আমাদের ধারাভাষ্যকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক মিডিয়ার নেতৃবৃন্দ আছে, তাদেরকেও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গোলকিক সৈয়দপুর একাদশ সংখ্যা অনুকূলে এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণ বল বাম পাশে একটি আক্রমণ সৈয়দপুরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল আবেগ বাম প্রান্ত দিয়ে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় ঠিক পথে দিতে পারেনি। পাল্টা আক্রমণে মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি এবং চমৎকার ভাবে আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের অত্যন্ত আস্থাবান ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল গনি ভাই সভাপতি রানীগঞ্জ প্রেস ক্লাব
আজানের বিরতির পর আমরা আবার কিন্তু খেলায় ফিরে আসলো। এই মুহূর্তে কিন্তু শেষ করে খেলার জন্য শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে মিঠাপুর সমিতির খেলোয়াড়েরা তাদের নিয়ন্ত্রণ বল দেখেছেন। দেখি শেষ মুহূর্তে কিন্তু হীরা কিছুটা ব্যাকপাস করে দিলেন আবেগের উদ্দেশ্যে। সুমন তার নিয়ন্ত্রণ বল এবং রেফারির বাসি আরেকটি ফাউল ক্রিকেট তিনি প্রস্তুত হয়ে গেছে। চমৎকার একটি কিক কিন্তু ক্রসবারে সামান্য উপর দিয়ে বল চলে গেল গোললাইনের বাইরে। দর্শকরা যারা সাইড লাইনে বসে রয়েছেন অর্থাৎ দাগের ভিতরে অনেক দর্শক কিন্তু প্রবেশ করেছেন, আপনাদেরকে অনুরোধ করব খেলোয়াড়রা যখন রানিং করবে এই জায়গাটি থেকে আপনারা পিছনে চেপে যান। আমরা কিন্তু শেষ করে সংগ্রহ একটি আক্রমণ কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। হীরা রাখতে পারলেন না। খেলার ফলাফল শেখপুর সমিতির অনুকূলে ঠিক দিলেন। এবারে কিন্তু গোলরক্ষক তিনি ছিলেন প্রস্তুত। গোলকিক শেখপুর একাদশ সংখ্য অনুকূলে প্রস্তুত হয়ে নিচ্ছেন। আবেগ তিনি লম্বা করে কিক নিলেন, সেখানে একজন খেলোয়াড় রয়েছে। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা মোস্তফা শেষ পর্যন্ত রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে শেখপুর একাদশ সংখ্য বাম প্রান্ত দিয়ে আবার কিন্তু আক্রমণ পূর্ববঙ্গ সমিতির একটি আক্রমণ অত্যন্ত গতি সম্পন্ন একটি আক্রমণ। এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল রয়েছে। আবার কিন্তু বল চলে গেল 500 রেখার বাইরে। খেলার ফলাফল 0-0 করে খেলা চলছে। সেই কাঙ্ক্ষিত গোল এখনো পর্যন্ত কোন দল কিন্তু সেই দেখতে পারেননি। দুটি দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চালাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু দলনার ক্রীড়া কিন্তু লক্ষ্যবিহীন কিক ক্রসবারের অনেক উপর দিয়ে বল চলে গেল গোললাইনের বাইরে। প্রচুর মহিলা দর্শকরা তারা আজকে যেন তাদের স্বাধীনভাবে খেলা দেখতে পারছে। যে পুরুষদের স্টেডিয়াম গুলোতে ভিড় করে ফেলে এবং ঢাকার স্টেডিয়াম গুলোতে যখন আমরা খেলা দেখতে যাই মহিলার সংখ্যা দর্শকদের কিন্তু কম হয়, অর্থাৎ পুরুষদের থেকে অনেক কম। কিন্তু আজকে কিন্তু আমরা বিভিন্ন ভবনে মহিলা দর্শকদের আগমন ঘটেছে এবং খেলাটা যেন প্রাণ টান উত্তেজনা ফিরে এসেছে এবং সকল মহিলা দর্শকদের আমাদের ধারাভাষ্যকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কানায় কানায় মাঠ পরিপূর্ণ দর্শক। এবারে কিন্তু হিট হলো। এই মুহূর্তে কিন্তু শেখপুরে খেলার বিন্যন্ত্র বল ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণে যাওয়ার চেষ্টা। শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল 500 রেখার বাইরে। আবার কিন্তু থ্রোয়িং করার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছেন। হবে তিনি থ্রোয়িং করবেন। হীরার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। কিন্তু সেই আমাদের জায়গায় স্টেজে চলে আসলো বলটি। করলেন আবেশ তার নিয়ন্ত্রণে পাওয়া লম্বা করে বাড়ালেন। চমৎকার একটি সেন্টার করেছিলেন কিন্তু সুমন তার নিয়ন্ত্রণে পাওয়া। এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু বল চলে গেল 500 রেখার বাইরে। খেলার ফলাফল শেখপুর একাদশ সংখ্য 0, মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি 0। এই মুহূর্তে কিছুটা ছন্দবিহীন ফুটবল আমরা দেখতে পাচ্ছি। মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি তৈরি করে
প্রস্তুত ছিল, কিন্তু রেফারি কিন্তু আগেই বাঁশি বাজিয়ে দিয়েছেন। কিক দেবেন, কিন্তু না, অত্যন্ত চমৎকার ব্যাট বলিং। এই মুহূর্তে আবার কিন্তু মিঠাপুরের খেলার নিয়ন্ত্রণ পাও, পাল্টা আক্রমণে অত্যন্ত চমৎকার ভাবে শেষ মুহূর্তে কিন্তু দুজন খেলোয়াড় তাকে বাধা দিলেন। আক্রমণ পাল্টা আক্রমণ উভয় দল কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল। আবার কিন্তু চমৎকার একটি মাইনাস ছিল, দুর্ভাগ্য, অসাধারণ একটি শট, পাওয়ারফুল শট, দারুণ একটি টাইমিং, কিন্তু গোলের দেখা মিলল না। বার সাইড ফার গেছে, কিন্তু বল চলে গেল মাঠের গোল লাইনের বাইরে। শেখপুর একতা সংঘর্ষ শুরু করবে। এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণ বল সিয়াম হীরা, আবার কিন্তু 10 নম্বর চমৎকার শট, কিন্তু না, বারবার আক্রমণ গুলো বারবার ব্যর্থ রূপান্তরিত হয়ে যাচ্ছে। একের পর এক আক্রমণ গুলো বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল কিছুটা ব্যাকপাস করে দিলেন। একেবারে ঝটকা সৃষ্টি হচ্ছে দারুণ ভাবে, কিন্তু একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা কিন্তু খরা দর্শক দিকে খুবই আনন্দিত হচ্ছি। স্টেডিয়ামে এত দর্শক হয় না, আজকে এই মাঠে এত দর্শক হয়েছে। অসাধারণ একটি গোল, দারুণ একটি গোল, এবং আমরা 2-3 মিনিট পর হয়তো নামাজের জন্য বিরতিতে যাব। আরেকটি কর্নার এই মুহূর্তে শেখপুর করবে, হীরা ডান প্রান্ত থেকে একটি কর্নার কি কিন্তু না, চমৎকার একটি হেড ছিল। শহীদপুর একতা সংখ্য 0, প্রথমার্ধের খেলা চলছে। গোলকিক মিঠাপুর কলিমঙ্গ সমিতির কোলে করে। এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু মিঠাপুর কলিমঙ্গ সমিতির খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল, আক্রমণে শেষ পর্যন্ত চমৎকার ভাবে বল ক্লিয়ার করলেন সুমন, ফেইন করলেন আবেগ, তার নিয়ন্ত্রণে বল বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, আবার কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। গোলকিক শহীদপুরের একতা সংখ্যা কোলে করে 1-0 গোলের নিচে। আমরা আবারও নামাজের জন্য বিরতি নিতে গেলাম। নামাজের পর আপনাদেরকে আবারও ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে যাবো। কোন দর্শক